বৈশাখ জ্যৈষ্ঠ গরমকাল, আমরা জানি গ্রীষ্মকাল প্রচণ্ড গরম। এই গরমে কিন্তু আজকে দিনে বাজারে আমদানি হয় কি না বরবটি আজকে বাজারের থেকে দেখতে পেলাম, সেই জন্য নিয়ে চলে এলাম তোমাদের কাছে একটা সুন্দর রেসিপি দেখাবো বলে। আমি লিজা, রান্নায় হাতে খড়ি রান্নাঘরে আজকে তোমাদের দেখাতে চলেছি বরবটি দিয়ে একটা রেসিপি। চলো দেখে নিই। এই বরবটিগুলোকে প্রথমে ছোট ছোট করে একটু কেটে নিতে হবে, এই দুটো মুখ বাদ দিয়ে। পুরো বরবটিটা কেটে নিয়েছি আমি, দেখো এইভাবে একটু কেটে নিতে হবে। একটু বড়ও করতে পারো, তোমাদের যাদের ইচ্ছা হবে তারা একটু ছোটও করতে পারো। ধুয়ে রাখা বরবটি দিয়ে দিচ্ছি প্রেসার কুকারের ভেতরে। দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল, ঢাকনা আটকে গ্যাস ওভেনের ওপর বসিয়ে দিলাম সিটি দেওয়ার জন্য। 2 কি 3টে সিটি হলে বন্ধ করে দেব। সেদ্ধ হয়ে গেছে বরবটি। জল ঝরিয়ে নিতে হবে বরবটির। জল ঝরানোর জন্য একটা পাত্রে দিয়ে দিলাম। সেদ্ধ করা বরবটি কিন্তু একেবারে ঠান্ডা হয়ে গেছে। এবার আমি কি করব, এই বরবটিগুলোকে মিক্সিং জারে নিয়ে একটু পেস্ট করে নেব। এইভাবে কিন্তু বরবটিকে পেস্ট করে নিতে হবে। বাকি বরবটি যেগুলো আছে একইভাবে কিন্তু পেস্ট করে নিতে হবে। পুরো বরবটিটাই কিন্তু পেস্ট করা হয়ে গেল। এবার গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু সর্ষের তেল। তেল অল্প একটু গরম হলে দিয়ে দিতে হবে পরিমাণ মতন কালো জিরে। কালো জিরেটা একটু নাড়াচাড়া করে নিতে হবে। এটা কিন্তু খুব মজার একটা রেসিপি, তোমরা খেয়ে এটাও কিন্তু খাবে, তারপরে আমাকে কমেন্ট করে জানিও। আর যারা না খেয়ে জানাবে তারা তো দেখে জানিও, কিন্তু পরে একসময় খেয়ে নিও। এবার কেটে রাখা টমেটো, একটা বড় সাইজ দেখে টমেটো কেটে নিয়েছি ছোট ছোট করে, সেটাই দিয়ে দিলাম। তেলের মধ্যে টমেটোকে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। টমেটো ভাজা হচ্ছে। এবার দিয়ে দিতে হবে পরিমাণ মতন লবণ। লবণ দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করার পর চা চামচের 1/4 চামচ মতো দিয়ে দিতে হবে রসুন বাটা। রসুন বাটাটা তেলের সাথে একটু ভেজে নিতে হবে। এবার গ্যাস ওভেনের ফ্লেমকে আমি একেবারে সিম করে দিয়েছি। বেটে রাখা যে বরবটিটা পেস্ট করলাম আর কি, সেই বরবটি এবার আমি দিয়ে দিচ্ছি। এবার তেলের সাথে টমেটোর সাথে ফোড়ন দিয়েছিলাম যেটা কালো জিরে আর রসুন, একসাথে ভালোভাবে নাড়তে হবে। তোমরা যারা আজকে আমার এই রেসিপি দেখছো, তোমরা দেখে অবশ্যই আমাকে জানিও কিরকম লাগলো। নতুন বন্ধু যারা, তারা কিন্তু তাদেরকে বলছি সময় খুব কম লাগে, তা সেই জন্য সেই সময় কম লাগার জন্য আমাকে জানিও কীরকম লাগলো। অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে আমার পাশে থেকো। আর পুরনো বন্ধুরা, তোমরা তো জানোই আমার রেসিপি তোমরা অবশ্যই খাবে, খেয়ে আমাকে কমেন্ট বক্সে জানিও কীরকম লাগলো। এটা কিন্তু স্পেশালি গরম ভাতের সাথে বেশি ভালো লাগে।
তা কেউ যদি মনে করো যে ভাত খাও না, রুটি খাও, তা সেক্ষেত্রে কিন্তু রুটি দিয়েও খাওয়া যেতে পারে। দিয়ে দিতে হবে জ্যাগরি পাউডার টেস্টের জন্য। একটু চাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। দিয়ে দিতে হবে এবার কাঁচা লঙ্কা কুচি। আমি এখানে 2টো কাঁচা লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কাগুলো একটু ঝাল বলে। ঝালটা তোমরা যে যেরকম খাও দিয়ে নিতে পারো। এক্ষেত্রে আর একটা কথা বলে রাখি, তোমরা যদি কেউ মনে করো পাকা লঙ্কা খাবে, তো পাকা লঙ্কাও কুচিয়ে কিন্তু এর মধ্যে দিয়ে দিতে পারো। তবে আমি এক্ষেত্রে আজকে যেহেতু সকলে আমরা খাবো, বাড়ির সদস্যরা সবাই, তো সেই জন্য আর আমাদের বাড়িতে কাঁচা লঙ্কাটাই বেশি খাওয়া হয়, যার জন্য আমি কাঁচা লঙ্কা ব্যবহার করলাম। এই বরবটির ভর্তা কিন্তু খুব সুন্দর লাগে খেতে। তোমরা যারা না খাবে তারা কিন্তু বুঝবে না। আর যারা ধরো বরবটি খেতে চায় না, অনেকে আছে, বাচ্চা বড় বলো, সকলে কিন্তু অনেকেই আছে বরবটি খেতে চায় না, বরবটিটা তাদের কাছে প্রিয় নয়, বরবটি দেখলেই নাক সেটকায়। তো তাদের জন্য কিন্তু এই যে আজকের রেসিপি কিন্তু একদম মাস্ট। মানে তারা বুঝতেই পারবে না, তোমরা যদি করে দাও তারা কিন্তু বুঝতেই পারবে না এটা কি, তারা কিন্তু বেমালুম খেয়ে নেবে। এবার ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। ধনেপাতা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিলেই কিন্তু আজকের রেসিপি একেবারে রেডি। তাহলে বন্ধুরা, আজকের রেসিপি কিন্তু এই পর্যন্তই। আগামী দিনে আবার চলে আসবো একটা নতুন ধরনের রেসিপি নিয়ে, তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো, তোমরা সকলের খেয়াল রেখো। টাটা।